বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এদিকে দেখতে পাচ্ছেন ফুল গাছ, এটাকে আমরা বলি ঘাস ফুল গাছ। এখানে অনেকগুলো ফুল ফুটেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এই ফুল গাছটা আমার জানালার সাথে লাগানো, তাই আমি জানালা দিয়ে ভিডিওটা করে নিয়েছি। আমার বারান্দায় গ্রিল নেই, এর জন্য আমি জানালার মধ্যে টবের মধ্যে লাগিয়ে রেখেছি। তারপরে আমি চলে এলাম বিছানা গুছাতে। প্রথমে বিছানাটা গুছানো হয় সবসময়ই, কারণ আমাদের চোখে সবসময় বিছানাটা আগে পড়ে। বিছানাটা গুছানো থাকলে ঘর পুরোটাই গুছানো থাকে। এর জন্য বিছানাটা প্রথমে ঝেড়ে নিলাম, ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে এদিকে সবসময় বিছানার মধ্যে দুইটা বালিশই রাখা হয়। এদিকে বালিশগুলো সুন্দর করে রাখলাম। সারাদিন এই বিছানাটায় আমাদের তেমনটা থাকা পড়ে না, আসা হয় না। আর আরেক রুমে একটা বিছানা আছে, ওইখানে বাচ্চা নিয়ে সবসময় ওইখানেই থাকা হয়। এই জন্য এই বিছানাটা সারাদিন যেমন রাখি তেমনই থাকে। রাত্রে শোয়ার আগ পর্যন্ত, রাতে এসে এখানে ঘুমাই। এই তো আমার বিছানার ফাইনাল লুক। কেমন লাগছে সবার কাছে? তারপরে এদিকে চলে এলাম চুলাটা পরিষ্কার করার জন্য। মাত্রই বাচ্চার জন্য সুজি রান্না করেছি। সুজিটা রান্না করার পরে সুজি এদিক সেদিক একটু পড়েছে, এই জন্য এটা পরিষ্কার করতে চলে এলাম। আমার চুলায় বেশি একটা রান্না করা হয় না, খুব কম রান্না করা হয় চুলার মধ্যে। সবসময় মাটির চুলাই রান্না করি বেশিরভাগ। আপনাদের সাথে শেয়ারও করেছি, আমি সবসময় মাটির চুলাই বেশিরভাগ রান্না করি। এখানে খুব কমই রান্না হয়, এই জন্য চুলা এত বেশি অপরিষ্কার হয় না। বাচ্চার খাবার টাবার যখন রান্না করি তখন একটু পড়ে যায় এদিক সেদিক, তাই পুরোটা এরিয়াই আমি সবসময় সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই টেবিলটাতে বাচ্চার খাবার টাবার সব কিছু রাখি, যাতে তাড়াতাড়ি নিয়ে খুব সহজেই রান্না করা যায়। তাই এটাও পরিষ্কার করে নিলাম। আর এই ছোট্ট রান্নাঘরে খুব অল্প জিনিস দিয়ে গোছানো, কিন্তু গোছানো সবসময় পরিপাটি থাকে। এদিকে আমি ঘর সব কিছু পরিষ্কার করে তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছতে চলে এলাম। দেখতে পাচ্ছেন আমার ঘরটা অনেক ফাটল, জানি না এটা মিস্ত্রির যে কারণে হয়েছে কিনা, পুরো ঘরটা অনেকটা ফাটল হয়ে গেছে। যখন সময় সুযোগ হয় তখন ফ্লোর ম্যাট এনে এটার উপরে বিছিয়ে দেব, তাহলে অনেক সুন্দর লাগবে। এখানে বাচ্চার জন্য একটা জামা বানিয়ে নিলাম, বানানো গলা দিয়ে সুতার গলা দিয়ে একটা ফ্রক বানালাম মেয়ের জন্য। গলাটা আমার বোন কিনে দিয়েছিল, আমি একটা কাপড় এনে এটা বানিয়ে নিয়েছি। আমার ভিডিও যদি কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশেই থেকে যাবেন। কারণ আমরা নতুন, আমাদের পাশে আপনারা থেকে যাবেন। নতুন বন্ধু মনে করে আমাদের শেয়ার দিয়ে দিবেন। এখানে জামাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে বিকেলবেলায় চলে এলাম উঠানটা ঝাড়ু দিতে, কারণ বিকেলবেলায় সব সময় উঠান ঝাড়ু দিয়ে থাকি, তাহলে বাড়িঘর সবটাই খুব চকচকে ঝকঝকে লাগে।
দেখতে খুব ভালো লাগে। আমাদের উঠানটা অনেক বড়, তাই ঝাড়ু দিতে অনেকটা সময়ই লেগে যায়, কিন্তু সারাদিন আমাদের এই উঠানে কাজ করতে হয় সবসময় বেশিরভাগটাই। তাই সারাদিন শেষে বিকেলে উঠান ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই।